আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি জর্দা পোলাও বা মিষ্টি পোলাও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। জর্দা পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি চাল। চালটাকে এবারে আমি ভালো করে ধুয়ে জলের মধ্যে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চালটা খুব সুন্দর করে ভিজে গেছে এবং জলটাও সোক করে গেছে। এবারে এর জলটাকে আমি ঝরিয়ে নেব। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন মতন ফুড কালার। এবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল। জলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, সামান্য পরিমাণে নুন, 1 টেবিলস্পুন সাদা তেল, আর দিচ্ছি হাফ টেবিলস্পুন ফুড কালার। এবার একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আপনারা যদি চান ফুড কালার ইউজ নাও করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে কেশর ইউজ করবেন। কিন্তু যেরকম ফুড কালার দিয়ে যেই কালারটা হবে, কেশরে কিন্তু হালকা কালার আসবে। এবারে এটাকে ঢাকা দিয়ে চালটাকে 80% সিদ্ধ করে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন চালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু বেশ গুটি গুটি আছে। এবারে আমি জলটাকে ঝরিয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ঘি। আপনারা সাদা তেলের ব্যবহার করতে পারেন, তবে এটা ঘি দিয়ে করলে এটার টেস্টটা ভালো আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কিশমিশ। এবারে এই দুটোকে ভালো করে ভেজে নেব। কাজু বাদাম ও কিশমিশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিচ্ছি হাফ কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। এবারে চিনিটাকে নেড়ে নেড়ে একদম গলিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। এরপর গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাল। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং কিশমিশ। এবারে এটাকে খুব হালকা হাতে নাড়তে হবে। সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন শিরাটা একদম শুকিয়ে গেছে এবং রাইসটাও ঝরঝরে হয়ে গেছে। এবারে সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এবারে সবকিছু ভালো করে মিক্স করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি জর্দা পোলাও। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম,
দিয়ে দিচ্ছি চেরি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।